আচ্ছা যাই হোক, কিন্তু আপনার এই ক্লাসটা দেখেন একটু। হ্যাঁ, playboard.co, হ্যাঁ, playboard.co-তে আপনারা যেটা দেখলেন, যদি পেমেন্ট দিতে পারেন মাসে, আপনার যে পেমেন্ট আছে $29 বা সামথিং, যদি পেমেন্ট দিতে পারেন, এটার ফিল্টারিং সিস্টেমটা ভালো। এজন্য ভালো যে সাবস্ক্রিপশন বাড়ানো বা কম সাবস্ক্রিপশনগুলো খুঁজে পাবেন, কম ভিউগুলো খুঁজে পাবেন, এই সুবিধা। চ্যানেল ক্রুলার আর একটা সফটওয়্যার, আর একটা ওয়েবসাইট আছে, এখান থেকেও ফিল্টারিং করা যায়, এডুকেশন, টেক, ফ্যাশন, এখান থেকে করতে পারেন। ঠিক আছে, এখান থেকেও করতে পারেন। আর সেখানে আপনার কিছু রিভিউয়ের যে অপশন দিয়ে আছে শেষে, এইটা আপনার মেনশন না করলে চলবে। গেমিং, টেক, ভিডিও, ফ্যাশন এগুলো না করলে চলবে। নিচে 100টা আছে। আর আমরা এই যে আপনার গুগল শিটটা যেটা তৈরি করছেন, এটা এইভাবে তৈরি করলে ভালো হয়। যদি আপনার সরাসরি ইউটিউবে সার্চ দিবেন আপনারা, সেই ক্ষেত্রে আমরা আগে আমাদের এই ফিল্টারটা এইটা তৈরি করে নিই, ডাটা ফিল্ডটা তৈরি করে নিই। ইমেল না, ইমেল, তারপর নিশ। আর নিশটা আপনার যারা ইউটিউবে এসইও করবেন তারা নিশ্চয়ই জানেন যে নিশটা কত ইম্পর্টেন্ট। নিশটা যদি ঠিক না থাকে তাহলে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না। নিশ ঠিক করলেই কিন্তু কিওয়ার্ড রিসার্চ পসিবল। নিশ মানে, নিশ মানে কি? টপিকস, বিষয়। নিশ মানে কি? কোন টপিকের উপরে কাজ করবেন, কোন বিষয়ের উপরে কাজ করবেন, এটাকে নিশ বলা হয়। কি বলা হয়? এটাকে নিশ বলা হয়। অ্যান্ড চ্যানেল নেম আমরা এইভাবে একটা ফিল্ড, ডাটা ফিল্ড তৈরি করবেন। এবার 2বার মেসেজ দিবেন আপনার। আমরা বলছি যে একবার এই সপ্তাহে যদি আপনার একবার মেসেজ দিয়ে থাকেন, আগামী সপ্তাহে ফলো আপ মেসেজ দিবেন। গুগল শিট বা এক্সেলে আপনি করতে পারেন। আর বিজনেস মেইল পাওয়া যায় না সাধারণত, অ্যাবাউট সেকশনে গেলে। এখানে একটা সুবিধা কি, যারা পার্সোনাল ব্লগ নিয়ে করবেন, পার্সোনাল ব্লগ নিয়ে করলেই আপনার বেশি ক্লায়েন্ট পাওয়া যায় সেই ক্ষেত্রে। আর বাইরের পার্সোনাল ব্লগগুলোর আরও বেশি পেমেন্টও পাওয়া যায়। তারপরে তাৎক্ষণিক ওনাদের ভিউ বাড়লে তো ইনকাম, তাই না? আর আপনাকে টাকা দিবে কোথা থেকে? ওই ইনকাম থেকেই তো টাকা দিবে। ক্লায়েন্ট আউটরিচে যে ইমেল আউটরিচ, ছবি, প্রফেশনালিজম এবং কাস্টম ইমেল লিখুন। দেখেন যে আমরা যদি চ্যাট জিপিটিকে বলি যে ছোট অ্যাড নোট লিখে দিতে, সে কিন্তু ছোট অ্যাড নোট লিখে দিবে। যে রাইট WRI, রাইট এ শর্ট অ্যাড নোট ফর ফায়ার মেসেজ। অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইন দিতে পারি, অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইন। এই যে শর্ট মেসেজগুলো লিখে দিবে, বা যদি সেই শর্ট মেসেজগুলো নাম মেনশন করা ছাড়াই আপনি দিতে পারেন। আমরা এখান থেকে নিয়ে এতটুকু মেসেজ আমরা দিতে পারবো। এই মেসেজটা আমরা এখানে একটা স্যাম্পল মেসেজ এখানে লিখে দিলাম। যেমন এখানে লেখা আছে অলরেডি, শর্ট মেসেজ এখানে লেখা আছে, আমি আরেকটা মেসেজ লিখে রাখলাম। এইভাবে আপনার মেসেজগুলো আপনার নিজে থেকে আগে নতুন নতুন মেসেজ লিখবেন। এই আমাদের এই ফাইলটা তো আপনাদেরকে দিয়ে দিব, এই ফাইলটা কপি করবেন না, এই ফাইলটা বাদে আপনার নতুনভাবে লিখবেন আর কি। সার্ভিস অফার, ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো আছে, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব অ্যাড সেট আপ, কন্টেন্ট প্রমোশন আর অডিয়েন্স রিসার্চ, গ্রাফিক্স ডিজাইনের কাজ, ইউটিউব থাম্বনেল ডিজাইন, ব্যানার, চ্যানেল আর্ট, লোগো ডিজাইন, ভিডিও ইন্ট্রোগ্রাফিক্স। ভিডিও ইন্ট্রোগ্রাফিক্স আপনারা কি অ্যানিমেশন শিখছেন? হ্যাঁ, ফটোশপে আপনাকে বলছিলেন গ্রাফিক্স একটু শিখছেন না? এইটা দিয়ে আপনার ইন্ট্রো ভিডিওর জন্য তাদেরকে সাজেস্ট করতে পারেন যে তার ইন্ট্রো ভিডিওতে আমরা এই কাজগুলো করে দেব। আর এখানে বলছেন যে একসাথে 50 থেকে 100 জনকে মেল করুন, 5 থেকে 10 জন রিপ্লাই করবে। আর আমরা যে মেইলে বললাম যে বাংলাদেশের বাইরে ইমেল কেন করি, আমরা বাংলাদেশে আমাদের মেল করার পরে এখনও ফোন করে বলতে হয় না যে মেল করছি চেক করেন, কিন্তু বাইরে এটা বলতে হয় না, তারা মেইলে রিপ্লাই দেয় বা খুবই আপনার দ্রুত এটা পিক করে। তো ছোটো ইউটিউবারদের যাদের আমরা বললাম যে 5K থেকে 10K সাবস্ক্রাইবার,
তাদেরকে ফলো করেন। আর আপনারা যারা মনিটাইজেশনের কাজ করতে চান তাদের কিন্তু ওই যে চ্যানেলের যে চ্যানেল ইসের জন্য যে আমরা প্লে বোর্ড দিলাম, প্লে বোর্ডই খুব ভালো কাজ করে। তার মানে এখানে 500 থেকে 700 সাবস্ক্রিপশন দিলেই চলে আসে। আর একটা কাজ করবেন, যারা একটু ভিপিএন সম্পর্কে ধারণা আছে, বাসায় গিয়ে আজকে রাত্রে, যদি রাত্রে ইউএসএ টাইম, রাত্রে আপনি ভিপিএন দিয়ে দেখবেন যে কতক্ষণ এটাতে কাজ করা যায়। ঠিক আছে, তা আমি যতটুকু জানি যে আপনার ভিপিএন দিয়ে অনেকক্ষণ কাজ করা যাবে। 5,000 থেকে 50,000 সাবস্ক্রাইব যাদের রয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এক্সটেনশন নামালেন না, এরকম করে একটা ভিপিএন এক্সটেনশন পাওয়া যায়। আপনার গুগলে সার্চ দিলে হবে সুপার ভিপিএন, বিভিন্ন ধরনের ভিপিএন আছে এক্সটেনশন। ব্রাউজার একটু স্লো হয়ে যায়, কিন্তু তারপরেও এটা কাজ করা যায় আর কি, মাঝে মাঝে আমাদের প্রয়োজন পড়ে আর কি। ফেসবুক গ্রুপ ব্যবহার করেন, দেন ফেসবুক গ্রুপে আমি কয়েকটা গ্রুপ এখানে, যদি আপনাদের এই ব্যাচে যারা রেগুলার আছেন কিছুক্ষণ আর আগামী সপ্তাহে পার্সোনালাইজ হয়ে যাবে। হ্যাঁ, আগামী সপ্তাহে পার্সোনালাইজ বলতে আপনার আছে কয়জন আছেন, কয়টা সিট? 2টা সিট ফাঁকা না? আমাদের স্টাফ কেউ নাই, সবাই স্টুডেন্ট। তার মধ্যে 2টা সিট ফাঁকা বলতে 12 জন। তা আমার 12 থেকে 14 জন আমরা এটা পার্সোনালাইজ চলে আসবে। যতক্ষণ পর্যন্ত আপনার এই ব্যাচ থেকে কাজ না পাবেন ততক্ষণ পর্যন্ত আমাদের চেষ্টা চলবে। আর এটা হলো আপনার সামনে, যেমন এই যে চ্যানেল ক্রোলার বলেন বা আপনার যে প্লে বোর্ড বলেন, তারপর গতদিন আমরা ট্রাস্ট পাইলট, ক্রুনস বেস দেখছিলেন কেউ? আপনি দেখছিলেন? গ্রাফিক্স ডিজাইনে যাওয়ার সময় বললাম না, ক্রুনস বেস একটা ওয়েবসাইটের নাম, ওটা সার্চ করছিলেন? ডাটা আজকে থেকে আগামী শনিবার পর্যন্ত, যেমন ট্রাস্ট পাইলট, ক্রুনস বেস, চ্যানেল ক্রোলার, তারপর আপনার এই যে প্লে বোর্ড, এই সবগুলো ঘাটাঘাটি করবেন। আমরা তো আপনার শুধু হাঁটা শেখাবো, দৌড়াইতে হবে আপনার কি, ঠিক আছে? 1-2টা কাজ করে আমরা দেখাই দেবো, বাকিটা দৌড়াবেন। আপনি ডেইলি ধরেন, আপনি যদি আজকে রাত্রে নাও হয়, যদি আজকে এবং কালকে মিলে 2 দিনে মিলে যদি 50-100টা ডাটা কালেক্ট করেন, এইগুলোতে আগামী সপ্তাহ ভোরে আপনি ধীরে 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 তাদেরকে রিচ করবেন। একসাথে মেল পাঠাতে বললো, তার মানে একসাথে মেল করে ধাপ করে পাঠিয়ে দিলেন, আপনার ফ্রিল্যান্সিং পেয়ে যাবেন না। আপনার যে মেসেজের বডি ল্যাঙ্গুয়েজই চেঞ্জ হবে না। আর গ্রুপ বলতে ফেসবুক গ্রুপ, আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, এই ধরনের কিছু গ্রুপ আছে, যে ইউটিউব ক্রিয়েটর, বাংলাদেশি ইউটিউবার, এখানে আদার্স কান্ট্রি দিতে পারেন, বাংলাদেশি আদার্স কান্ট্রি। ভিডিও মার্কেটিং, এই ধরনের কিছু গ্রুপ আছে। এই গ্রুপে আপনারা জয়েন হয়ে বিদায়, আমরা গ্রুপে জয়েন হইতে বলছি, এবার সবাই ধুমায় গ্রুপে জয়েন হয়েছে। তো গ্রুপে যত মেম্বার আছে, ওই মেম্বারদেরকে কি আসে যায়, আপনি জয়েন হয়েছেন কি হন নাই, কোনো আসে যায়? আপনাকে ওই গ্রুপে কন্ট্রিবিউটর হইতে হবে। কীভাবে? ধরেন আপনার চ্যাট জিপিটির সাথে কথা বলে আপনি কিছু টিপস বের করলেন যে কীভাবে ভিডিওর ভিউ বাড়ানো যায়, এভাবে 5টা-10টা টিপস বের করলেন। এই টিপসগুলো ওই গ্রুপে পোস্ট করেন ফ্রিতে, একদম ফ্রি। এবং ডেপথ নলেজ যদি থাকে, যে একদম ওই যে এটা বলে, যেমন আমরা ছোট ছোট একটু ইনস্ট্যান্ট, যেমন আপনাদের ওই ইনস্ট্যান্ট মজা পাওয়ার জন্য আমরা 2-3 লাইন কবিতা আওড়াই, তাই না? তো 2-3 লাইন কবিতা থেকে বেশি ডিপ নলেজ দিয়ে যদি ব্যাখ্যা দেন, ওইটা অনেক মানুষ, একটু ভ্যালুয়েবল মানুষ পড়ে না, পড়ে কি না? ওই ভ্যালুয়েবল মানুষ যেন আপনার কন্টেন্ট পড়ে, এইভাবে একটা গ্রুপে পোস্ট দেন। তা পোস্টের নিচে আপনার যদি দিতে চান স্ট্যান্ডার্ডভাবে, যেন গ্রুপের ভ্যালু দেখেন যে গ্রুপটা কোনো দামি গ্রুপ, তাহলে আপনি ওই গ্রুপের নিচে লিঙ্কডইনের লিঙ্কটা আপনি দিয়ে দেন। আর যদি র্যান্ডম বাংলাদেশি বা একেবারে সাধারণ গ্রুপ বা টিনেজারদের গ্রুপ হয়, সেখানে আপনি ইনস্টাগ্রাম বা অন্য কিছুর একটা লিঙ্ক দিয়ে দিলেন, তার মানে যাটার সাথে যেটা ট্রেন্ডি যায় আর কি। আর ফাইবার আপওয়ার যে গিগ আছে যাদের, আজকে থেকে এই যাওয়ার পরে আপনারা একটা নতুন গিগ খুলবেন, ইউটিউব ভিডিও এসিও, ইউটিউব থাম্বনেল ডিজাইনার, এরকম যে ইউটিউব থাম্বনেল, আপনার গ্রাফিক্স ডিজাইনার না, আপনারা আজকে গিয়ে খুলবেন ইউটিউব থাম্বনেল ডিজাইনার। ওকে, ওটা দেখতে হবে গিগের ভিতরে যে যত কিওয়ার্ডগুলো আছে, আর অন্যদের যাদের লেভেল 2 লেভেল সেলার যারা আছে তাদের সাথে পার্থক্য কী, এটা বের করেন। 2টা ব্রাউজারে ঢুকবেন, একটা আপনার ব্রাউজারে ঢুকে থাকবেন, আর একটা আলাদা একটা ব্রাউজারে ঢুকে অন্যের গিগগুলো দেখবেন। একই টাইটেল দিয়ে যারা করছে তাদের গিগগুলো দেখবেন, ডিস্টেন্সটা কোথায়। গিগ রিসার্চ বলতে এখন এই সময় যে ধরনের গিগ উপরে আছে, ওইটা রিসার্চ করা ছাড়া বিকল্প কোনো ওয়ে নাই। আর একটা যে আপনার একটা কাজও তো পান নাই, একটা কাজ না পাওয়া পর্যন্ত আপনার ওই রকম থাকবে, প্রবলেম থাকবে। আর একটা কাজ যদি নেন, একটা কাজ বলতে একটা রিভিউ যদি নিতে পারেন,
যেমন আমি বলছিলাম যে আপনারা গ্রাফিক্স ডিজাইনার সার্ভিস এই বলে একটা পেজ খুলে জার্মানি, অস্ট্রেলিয়া, ইউএসএ $1 করে মেসেজ ক্যাম্পেইন চালিয়ে রাখেন। মেসেজ ক্যাম্পেইন চালিয়ে রাখবেন, দেখবেন আপনার কন্টিনিউ মেসেজ আসবে। তাকে বলবেন আমি একটা কাজ করে দিব, পেমেন্ট কম দিলেও চলবে, আমাকে ফাইবার আপওয়ার্কে এসে কাজটা দিতে এবং দেওয়া শেষে যেন একটা রিভিউ দিয়ে যায়, আপনার দাঁড়ায় যাবে, ইনস্ট্যান্ট দাঁড়ায় যাবে। ওদিন 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে আপনার ফাইবার আপওয়ার্ক কনস্ট্যান্ট করবে। যাই হোক, এখানে আপনার কিছু মেসেজ লিখে দিছি। যেন আমি লিঙ্কডইনের কথা বলি, লিঙ্কডইন যদিও আমাদের এখানে নাই। লিঙ্কডইনে কন্টেন্ট ক্রিয়েটর, এটা যদি আমি যদি আপনার এখানে দেন লিঙ্কডইনে ভেরিফিকেশন চাই, লিঙ্কডইনে যাওয়ার পরে আমাদের যে বিভিন্ন ধরনের মানুষজনকে আমরা পাই, যে পিপল বলে যাদেরকে আমরা পাই, সার্চ দিলে যদি আমি কন্টেন্ট ক্রিয়েটর যদি সার্চ দিই, এটা ভেরিফিকেশন যাচ্ছে। তো যাই হোক, আমি ধরুন গুগলে লিখলাম যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সার্চ দিলাম, এরপরে আপনার লিঙ্কডইনে কি আসে, পিপল আসে না? পিপলে গিয়ে আপনি যারা আপনার থার্ড এবং সেকেন্ড কানেকশন যারা, তাদেরকে কি আপনি মেসেজ দিতে পারবেন? সেকেন্ড কানেকশনে দিতে পারবেন না, থার্ড কানেকশনে দিতে পারবেন না। আর আপনার বাইরের যেহেতু, তাদেরকে একটা অ্যাড নোট পাঠান। কি অ্যাড নোট পাঠাবেন? অ্যাড নোটগুলো এখানে লেখা আছে, এই যে অ্যাড নোট লেখা আছে। আই ওয়ান্ট ইউর ভিডিও র্যাঙ্ক অন ইউটিউব ফার্স্ট ভিডিও, হেল্প ক্রিয়েটর বিজনেস গ্রো ইউর প্রুভেন ইউটিউব এসইও স্ট্র্যাটেজি। এই ছোটো ছোটো নোটগুলো পাঠান। ছোটোগুলো নোটগুলো পাঠালে আমরা আপনাদেরকে, যদিও তথ্য প্রযুক্তি মানেই অনেক পরিশ্রমী ব্যক্তি মিলে একজন অলস তৈরি করা। এখন আপনারা এত ইজি রিল্যাক্স যে টাপ করে ফলো দিবেন, যেটা আমরা ইনস্টাগ্রামে করি, এটা কিন্তু লিঙ্কডইনে করা যাবে না। লিঙ্কডইনে দেখেন আমি এখানে 10টা মেবি, হ্যাঁ 10টা আপনার অ্যাড নোট লেখা আছে। 10টা অ্যাড নোট 10 জনকে পাঠান, আবার নিচের 10 জনকে এই 10টা অ্যাড নোট পাঠান। দেখবেন আপনার লিঙ্কডইনে যা সাবস্ক্রিপশন, যা কানেকশন এসছে, আপনার কাজ রিলেটেড কানেকশন আসবে। এখন যারা আছে আমাদের নেটওয়ার্কে আছে সবার, যে আমাদের গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং যারা আছে, হ্যাঁ এই নেটওয়ার্কে আপনি 500 কানেকশন করেন। 500 কানেকশন করলে আপনার লিঙ্কডইন আইডিটা স্টেবল, প্রতিষ্ঠিত হয়ে যাবে। এরপরে যত কানেকশন হবে সব বাইরে। যেমন আমি রিসেন্ট আমার 1000 প্রায় কাছাকাছি, তো আমি এখন আর বাংলাদেশে কারোর কানেকশন দিচ্ছি না। যদিও আমার কিন্তু বিভিন্ন সময় লোক হায়ার করতে হয়, এমপ্লয়ি হায়ার করতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমার বাংলাদেশি লোক দরকার। কিন্তু তারপরে আমি বাইরের ক্লায়েন্টগুলোর সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছি। তার মানে আপনাদেরকে কেনই বললাম না 14 জন 10 জন মেম্বারে বেঁধে ফেলবো। এই 10 জন 14 জন যারা সিরিয়াস, যারা রেগুলার আসবে, তাদেরকে আটকে ফেলে তাদেরকে আমরা ওই ক্রিয়েটিভ এজেন্সির মাধ্যমে এখানে কাজ দেওয়ার চেষ্টা করব। ধরেন আপনারা যে ক্যাম্পেইনটা আপনাদেরকে চালাতে বলছি, আমরা সেই ক্যাম্পেইনটা চালাবো। যে কাজগুলো আসবে সেই কাজগুলো আমরা সিকোয়েন্স অনুযায়ী এখানে করব। কিন্তু আগে থেকে বলছি না কেন, যে আপনার যারা দেখা যাচ্ছে কাজে দুর্বল বা কাজ মনোযোগী কম, তাদেরকে হয়তো বা রিকোয়েস্ট করে যে জয়েন করবে, সেই সুযোগটা নাই। ধরেন আমরা অফিস স্পেস দিতে পারলাম না, কিন্তু আপনাকে রিমোটলি বাসায় বসে কাজ করবেন, এটা কাজ দিলাম, কিন্তু আপনি করতে পারলেন না, তাই বাইরে কি আমার থাকবে? বাইরে তো ইয়েস নো ভেরি গুড বলার আগে চলে যাবে। আর লুম ভিডিও দেখেন, আপনাদের পিন্টারেস্টের কাজ আমি দেখিয়েছি। পিন্টারেস্টে যান, আপনি এখন সার্চ দেন ইউটিউব ভিডিও এসইও লিখে সার্চ দেন, দেখবেন অনেক ছোট ছোট ভিডিও পাবেন। আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যে ভিডিওগুলো পাবেন, সেইগুলো এসইও করা না থাকলেও আপনি, এটা সমস্যা নেই, আপনি এসইও করে দেন, এসইও করে দেন। অ্যান্ড আপনারা কীভাবে বাংলায় যদি মেসেজ দেন, তো এইভাবে দিবেন যে এখানে কিছু এসইও মিসিং আছে, আপনার স্যাম্পল থাম্বনেল বানিয়েছি, আপনি এটা দেখতে পারেন। যেটা সবথেকে ডেঞ্জারাস কাজ বা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ, যেটা কম্পিটিটর অ্যানালাইসিস। আপনি একটা লোয়েস্ট, যেমন ফুড লিখে সার্চ দিলাম, কার জন্য? আপনাকে সার্চ দিলাম, তাই না? ফুড লিখে সার্চ দিলাম, একটা পেলাম 287 সাবস্ক্রিপশন। তা দিস ইজ মাই ক্লায়েন্ট। এই ক্লায়েন্টের কম্পিটিটর কে? যে এলো সার্চ র্যাঙ্কে প্রথমে আছে, সে না? তার চ্যানেলের সাথে এই চ্যানেলের একটা তুলনামূলক ছবি গ্রাফ আঁকা। যে গ্রাফটা আমি, এই যে আপনারা সবাই লাইট শট নিয়েছেন কিনা জানি না, সফটওয়্যার ল্যাপটপে এই লাইট শট নিয়ে নেবেন। নেওয়ার পরে এইভাবে এখানে এই এরিয়ার মধ্যে দিলেন আপনারটা, এই এরিয়ার মধ্যে দিলেন ক্লায়েন্টেরটা দিয়ে বললেন যে তীর চিহ্ন দিয়ে আপনি দেখাই দিলেন যে আপনার এইখানে প্রবলেম, দেখেন এখানে কত ভিউ, এইভাবে তাকে ইন্ডিকেটর করে তাকে সেই ইমেজটা ডাউনলোড করে ইমেজটা পাঠান। এবং এইভাবে বলেন, যেমন আমি কয়েকটা টিপস টার্মস ব্যবহার করি,
যে আই হ্যাভ এ প্ল্যান ফর ইউর বিজনেস, আপনার ব্যবসা প্ল্যান আমার। হ্যাঁ, এবার গ্রেট মিস্টেক প্লিজ চেক দিস মেইল, মানে আপনার গ্রেট মিস্টেক বলে আমরা ভয় দেখা ফেলি। যেমন দেখেন আপনাদের এখানে যে বিষয় আছে, আপনারা যত এখন আপনাদের চলে যেতে মনে যাচ্ছে বা বসতে মনে চাচ্ছে না, একটু মোবাইল ফোন স্ক্রল করতে মনে যাচ্ছে, নানান ধরনের মেন্টালিটির মধ্যে আছেন, তারপরেও কিন্তু এখানে বসে আছেন। আর এই সময় যদি ছাদ ধসে পড়ে আপনারা কেউ বসে থাকবেন? আমি যদি বলি যে ভিডিও রেকর্ড শেষ করে, তারপর কেউ থাকবেন? থাকবেন তো নাই, বরং সেই ল্যাপটপ যা আছে সব ছেড়ে দিয়ে চলে যায়। এই যে ভয়টা, আপনার মার্কেটিংয়ের ভাষায় আমরা ব্রেনের 3টে স্টেজ করি, যে আপনার ইনস্টিংকুয়াল, র্যাপটিক্যাল, আর একটা লজিক্যাল, আর একটা হলো সার্ভাইভাল। এইভাবে আপনার এই যেই জিনিসগুলো স্টে করে, মার্কেটিংয়ের ভাষায় আমরা ওই সার্ভাইভাল বা যে রেপটিক্যাল ওইখানে গিয়ে পিক করতে হবে আগে। আপনি যদি এখানে বসে থাকতে কী হবে সেটা আপনারা বুঝে ফেলছেন, যে একদম স্পট ডেট, যার কারণে আপনি ভাঙচুর করে আপনি বেরোয় পড়বেন। তা ওইভাবে যদি কিছু কিওয়ার্ড আপনি চ্যাট জিপিটির সাথে কথা বলেন, যে ফোমো, ফিয়ার অফ মিসিং আউট দিয়ে, বা ইনস্টিংকুয়াল, র্যাপটিক্যাল, এইভাবে ব্রেইনে কিছু মেসেজ দেওয়ার মতো ক্লায়েন্টের আমাকে কিছু শর্ট মেসেজ লিখে দিন, সেই শর্ট মেসেজ লিখে দিন। অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনার ইমেলের কনসেপ্ট নিয়ে বসে আছে না, আমি ইমেল পাঠাবো, সে কি রিপ্লাই দিবে? আসলে দিবে না। আপনি যদি সেই বডি ল্যাঙ্গুয়েজ না দিতে পারেন, সেই সাবজেক্ট মানে মেইলের সেই রকম সাবজেক্ট যদি দিতে না পারেন, আপনার মেইলে ক্লিক করার মতন তার টাইম নাই। কি ক্লিয়ার? তো সেভাবে আপনার মেইলটা প্রিপেয়ার করার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। এরপরে দেখেন আপনার ডিসকর্ড এবং রেডিট, যারা আপনার রেডিট ব্যবহার করেন, এখানে কতজন আছেন রেডিট ব্যবহার করেন? ডিসকর্ড আছেন? আমি আপনার রেডিট অনেক দিন থেকে ব্যবহার করি, আর আপনার ডিসকর্ড আমি রিসেন্ট ব্যবহার করছি, 2-3 দিন হলো। হ্যাঁ, এই দুইটা ব্যবহার করবেন এই জন্যই যে দেখেন আপনার যেখানে সবাই ভিড় করে সেখানে আপনি ভিড় করবেন না, এটাই টেকনিক। যেখানে সবাই ভিড় করে বলতে কি হয়, যে ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সব ভরা না, সব জায়গায় বায়ার খুঁজে, খালি বায়ার খুঁজে, ওখানে বায়ার খুঁজে। আপনি করবেন কি একটু আলাদা। ডিসকর্ড যেমন আপনার এভারেজ করেন, এখানে যদি আমাদের 12 জন হয়, 12 জনে যদি একজন হয়, তাহলে কত হলো? শতকরা 1%, শতকরা 1% মানুষ এটা ইউজ করছেন। কারা? বাংলাদেশে আমরা কারা বেশি? আমরা সেলার বেশি নাকি বায়ার বেশি? আমরা সেলার বেশি না? তাহলে সেলাররা যদি 1% এই প্ল্যাটফর্ম ইউজ করে, এইখানে তো একটু বুদ্ধি খাটায় দেখেন, এখানে আপনার মূল ক্লায়েন্ট আছে। রিসেন্ট আমি একটা কোর্সে ভর্তি হয়েছি, রেডিটের কোর্স, শুধু রেডিট কোর্স। কি বুঝতে পারছেন? তো সেই জায়গা থেকে আপনার এখানে এই টিপসগুলো কাজে লাগাবেন আজকে থেকে। ডিসকর্ড এবং রেডিট, এবং আপনার টাইম সেভ হবে। তার মানে এখানে কিন্তু রেডিট এবং ডিসকর্ডে আপনার পরিচিত কেউ নাই, আসে খালি কাজই করবেন। ফেসবুকে যেমন একটা দেখছেন, দেখে যদি আপনার কমেন্টস না করেন যে এই রে আল্লাহ, আমার অমুক বান্ধবীর, আমার ফ্রেন্ডের বার্থডে, আমি কমেন্টস করলাম না, আপনি অপরাধ বোধে ভুগে মরে যাবেন। এই অপরাধ বোধে আপনি অসুস্থ হয়ে যাবেন। তা যদি না দেখেন তাহলে কিন্তু কোনো টেনশন নেই। টেনশন আছে? কোনো রিল্যাক্স। ফেসবুক আনইনস্টল করে দিন আজকে থেকে। আপনি প্রতিজ্ঞা করেন যে আগামী যে কয়দিন লাগে আমার, কাজ না পাওয়া পর্যন্ত ফেসবুক ব্যবহার করব না, টিকটক ব্যবহার করব না, যেটা আমাকে টাইম বেশি কিল করে। লিঙ্কডইন ওকে, স্মুথলি লিঙ্কডইন ব্যবহার করবেন। আর লিঙ্কডইন আপগ্রেড ইন্ডাস্ট্রিতে, আপনি যে ইন্ডাস্ট্রিতে আসছেন, ই কমার্স ইন্ডাস্ট্রিতে আসছেন, গ্রাফিক্স ডিজাইন ইন্ডাস্ট্রিতে আসছেন, টপ লেভেল, ওয়ার্ল্ডের টপ লেভেল মানুষের সাথে মেশার চেষ্টা করেন। তাহলে দেখবেন আলটিমেটলি আপনি আরও ডেভেলপ কীভাবে হবে আপনি বুঝে ফেলবেন। যাই হোক, গোল্ডেন কিছু টিপস আছে। ফ্রি ভ্যালু ফাস্ট। ফ্রি ভ্যালু ফাস্ট বলতে আপনি যে ফ্রি দিবেন এটা বলবেন না। যেমন আমরা একটা মানুষকে বই গিফট করি, আমরা যদি তাকে বলে দিই এই না তোমার বইটা ফ্রি গিফট করলাম, তাহলে কেমন শোনায়? হ্যাঁ, ফ্রি কেমন শোনায়? বুঝতে পারছেন? তো ফ্রি যে বলে দিবেন না। হ্যাঁ, শনি রবি, আগামী সপ্তাহে শনিবার রবিবার, হ্যাঁ 5টা। এটা তা এখানে কি বললাম আমি, যে ফ্রি যে দিবেন, ফ্রি বলবেন না। কি বলবেন? লাভ গিফট, বা আপনার সাপোর্ট গিফট, বা আপনাকে হেল্প করছি, আপনার কাজ ভালো লাগে যার কারণে আমি গিফট করলাম। কিন্তু আপনার মনের মধ্যে যে অন্য কিছু লুকিয়ে আছে এটা বলা দরকার নাই। তো অথরিটি বিল্ড। ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব চ্যানেলে মার্কেটিং টিপস শেয়ার করুন, ক্লায়েন্টরা আপনাকেই খুঁজে নেবে। অথরিটি বিল্ড, যেমন আমি বললাম একটু আগে, আপনি পিন্টারেস্টে সার্চ দেন গ্রাফিক্স ডিজাইন,
এবং ভিডিও আনেন, ওই ভিডিওগুলি খালি ইউটিউবে আপনি আপলোড দেন, আপনি ভিডিও মেক করা দরকার নাই। যদি আপনার এই যে ওবিসি যে আপনার এইটা আছে, এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা দিয়ে যদি আপনি আমি যেভাবে ভিডিও রেকর্ড করছি এইভাবে যদি রেকর্ড করতে পারেন ভালো, যদি করতে না পারেন তাহলে পিন্টারেস্ট থেকে ভিডিও নিয়ে খালি আপলোড দেন, বেশি না, আপনার কাজ রিলেটেড 100টা ভিডিও থাকলে শর্টস, খালি শর্ট ভিডিও আপলোড দেন। আপনার প্ল্যাটফর্মে কিন্তু বলতে গেলে আমাদের এখানে যারা আছে পার্সোনাল ব্র্যান্ডিং আমরা প্রথম দিন থেকে শিখাইছি, এখনই কিন্তু পার্সোনাল ব্র্যান্ডিং হিসেবে আপনারা রেডি না। আপনাদের যে প্ল্যাটফর্ম দিয়ে বাইরের সাথে কানেক্ট করতে চাচ্ছেন ওই প্ল্যাটফর্মটা কি ফুললি বোঝা যাচ্ছে যে আপনার অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে মার্কেটে আছেন, বোঝা যাচ্ছে? তাহলে আপনি এই প্রোফাইল দিয়ে যখন রিচ করবেন, ক্লায়েন্ট যদি প্রয়োজন বোধ করে লিঙ্কে ক্লিক করেও আসার পর আপনার প্রোফাইল দিকে সে চলে যাবে। তো এত কষ্ট করে আপনি মেইল ম্যানেজ করলেন, এত কষ্ট করে ইমেল লিখলেন, এত কষ্ট করে ক্লাস করলেন, করার পরে যদি আপনার মেইল পাঠালে আর মেইল কাজ করে না, তাহলে লস না? এটা যেন না হয়। আর প্যাকেজ সিস্টেম, যেটা একটু আগে যেটা বললাম যে আপনারা প্যাকেজ বানাবেন, কীভাবে বানাবেন? যেমন এসইও, আমি যদি এখান থেকে নিই এসইও, থাম্বনেইল, এবারে থাম্বনেইল, তারপরে অ্যাডস, কী অ্যাড চালিয়ে দেবেন, অ্যাডস, এইভাবে একটা বান্ডেল তৈরি করে তাকে ধরেন অফার দিবেন $100, ঠিক আছে? $100 বাজেট দেওয়ার পরে এখন দেখবেন বাট নাও অনলি $30। হ্যাঁ 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 না না, জানেন আমরা আপনি যখন বিদেশিতে একটা আছে, একটা সিস্টেম আছে, সেটা হলো ধরেন ওই যে বিদেশিতে সিস্টেম হলো আপনি একটা কাজ করে দিলেন, পরে আপনার কাছে এসে চার্জ জিজ্ঞেস করুন, চার্জ যে আপনি যে কাজ করে দেন আপনার পেমেন্ট কেমন, তখন আপনি যেমন আমরা পেমেন্টের কথা বললে কী হয়, লজ্জা পাই না আমরা, ওনারা লজ্জা পাবে না। আপনি যদি লজ্জা পান তাহলে আপনাকে আনপ্রফেশনাল ভাববে। যখন আপনাকে বাইরে জিজ্ঞেস করবে যে আপনার চার্জ কেমন, তখন আপনি এটা শেয়ার করবেন যে আমি ফাইবার আপওয়ার্কে আমার অ্যাকাউন্ট আছে, এই দেখো আমি $100 চার্জ করি, তুমি যেহেতু ফাইবার আপওয়ার্কের বাইরে তুমি $50 অথবা $40 আমাকে পে করলে হবে। এই একদম স্মার্টলি বলবেন। আপনার কাজের আপনি যে পেমেন্ট চাবেন মূলামূলি 22 মাসের মধ্যে মূলামূলি করে যে চাবেন এমন না, আপনি স্মার্টলি বলবেন আমি $100 চার্জ করি, আমাকে $40 দিলে হবে। কি ক্লিয়ার? দিস ইজ কোনটা? এটা কই অ্যাড চালাবেন? হ্যাঁ, এই অ্যাড যদি চালান, অ্যাডসের আপনি লিখে দিবেন যে অ্যাডসের যদি বাজেট থাকে $30 বা ওই ডলারটা আলাদাভাবে লিখে দিবেন। কিন্তু দেখেন আমি বান্ডিলের মধ্যে কী দিলাম, এসইও করব, থাম্বনেইল ডিজাইন করে দিব, থাম্বনেইলটাও আবার এসইও করে দিবেন। আপনি এটাও ডিক্লেয়ার করবেন যে আপনার থাম্বনেইলটাও আমি এসইও করে দিব, যে আপনার এই থাম্বনেইলটা এসইও করতে আপনি জানেন ইমেজ এসইও করে দিবেন, ইমেজ এসইও করে আপনার রেডি করে দিবেন। মাইক্রো এবং মিড লেভেল ইউটিউবার্স টার্গেট করুন। বড় ইউটিউবাররা সাধারণত এজেন্সি দিয়ে কাজ করায়, এজন্য ছোটো লেভেল। আর ফেসবুক গ্রুপ একটু আগে বললাম, এটা আবার রিপিট হচ্ছে, এই যে নিশগুলো দেখেন, আমি যে আপনাদের যদি প্লে বোর্ড অথবা চ্যানেল ক্রলার নাও যান, তাহলে দেখেন এইখানটা কি আছে, এখানটা 100 চ্যানেল দিয়ে আছে, স্পোকেন ইংলিশ সব যদি আপনার নিশ দেন, ওই যে আমি যে 10টা কান্ট্রি কতদিন দিছি না, আপনি ওই 10টা কান্ট্রিই করেন। আর কান্ট্রি কেন ফিক্স রাখবেন, টাইমিংয়ের কিন্তু ঝামেলা আছে। যে আপনার এখন যেহেতু আমাদের যে টাইম ইউএসএ এবং অস্ট্রেলিয়া, কানাডা, আপনার অস্ট্রেলিয়া না, আপনার কানাডা আর ইউএসএ তো 1 ঘন্টা ডিফারেন্স, আর বাংলাদেশের থেকে তারা কিন্তু 12 ঘন্টা ডিফারেন্স। সেক্ষেত্রে আপনার যে কোনো একটা কান্ট্রি ধরবেন, যে ওই কান্ট্রি পুরো কান্ট্রি আপনার সার্চ দিয়ে কাজ বের করবেন, আর আপনার অন্য কোনো কান্ট্রি ধরা দরকার নেই। সেই ক্ষেত্রে স্পোকেন ইংলিশ, কম্পিউটার বেসিক, ডিজিটাল মার্কেটিং টিপস, গ্রাফিক্স ডিজাইন টিউটোরিয়াল, ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল, এগুলো যদি আপনাদের পিচ করবে না, আপনাদের পার্সোনাল রিলেটেড যেন ফাইন্যান্স, বিজনেস, এটা পার্সোনাল, লাইফস্টাইল অ্যান্ড পার্সোনাল গ্রোথ, এইটা আপনাদের 4 নম্বরটা আপনারা বেশি করবেন। 4 নম্বরে যারা করে তারা সাধারণত এই ইউটিউব ভিডিও এসইও বা এই রিলেটেড কাজগুলো করতে পারবে না নিজে নিজে। আর করলেও যাদের মনে করেন ফোকাস গিটারে, তারা কি ডিজিটাল মার্কেটিং শিখতে আসবে? যাদের ফোকাস মেডিকেল, ডক্টর যারা, তারা কি এখানে আসবে না। তো স্ট্রিট ফুড, ইজি হোম রেসিপি, বেকিং, ট্রেডিশনাল ফুড রিভিউ, হেলদি কুকিং, রেস্টুরেন্ট, এইগুলো আপনি জিম, ইয়োগা, ওয়েট লস,
হোম ওয়ার্কআউট, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, এইটা চরম একটা ভালো সার্ভিস। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস, মেন্টাল হেলথ অ্যাওয়ারনেসের উপরে শুধু আপনার ইউটিউবে খুব অ্যাওয়ারনেস ক্রিয়েট করছে, এক্ষেত্রে ওয়েবসাইট ফেল। ডায়েট অ্যান্ড নিউট্রিশন, এটাও ইউটিউবে বেস্ট। এটা আপনার কান্ট্রি ওয়াইজ, আমরা গতদিন যে 10টা কান্ট্রি সিলেক্ট করছি এই কান্ট্রি ওয়াইজ আমাদের সার্ভিসটা পাবেন। ওকে, তো এইখানে আপনার শুধুমাত্র যদি আমি একটা দিই, মুভি রিভিউ, সেলিব্রিটি গসিপ, ডান্স টিউটোরিয়াল, কিডস স্টোর, টয়েস, ফ্যামিলি ব্লগ, ড্রয়িং। আচ্ছা দেখেন, আমরা যদি ফ্যামিলি ব্লগসটা দিই, ফ্যামিলি ব্লগসটা দিয়ে দেখেন কী হয়। ফ্যামিলি ব্লগস, না আপনার সব জায়গায় আছে, বাংলাদেশে কম আছে, এখন গ্রামগঞ্জে সব ফ্যামিলি ব্লগস হয়ে গেছে। দেখেন ফ্যামিলি ব্লগস ইন, দেন আমি এইখানে উপরে আমার সার্চ রেজাল্টে দিলাম আমি আপনার হলো ইউএসএ, আর এখানে দিব ফিল্টারিংয়ে দিব আমার আপনার চ্যানেল, ফিল্টারিংয়ে দিব চ্যানেল। এই তো ফিল্টারিংয়ে যদি চ্যানেল দিই, এখানে আপনার ব্যবহার করতে পারেন, আপনার ফিল্টারিংয়ে চ্যানেল ব্যবহার করতে পারেন, অলরেডি সব সাবস্ক্রাইব করা নাকি। এই ফ্যামিলি ব্লগের ভিডিওগুলো সব থেকে বেশি আপনার কাজ পেতে পারেন, যেহেতু যারা ব্লগিং করে তারা সারাক্ষণ ভিডিও ক্যাপচার করার জন্যই ব্যস্ত, তারা আপনার এই ধরনের কাজের জন্য ব্যস্ততা আপনার করতে পারবে না। তো এইখান থেকে আপনি দেখেন হিউজ পরিমাণ ডাটা নিতে পারবেন, তাদের চ্যানেলের লিঙ্ক নিতে পারবেন। তার সব থেকে বেটার হয় তাদের সোশ্যাল মিডিয়ায় চলে যাওয়া। তাদের সোশ্যাল মিডিয়ায় যদি চলে যেতে পারেন, যেমন এখানে স্কেওরাত ফ্যামিলি ব্লগ, এই চ্যানেলে যদি আমরা যাই, 13টা ভিডিও মাত্র, কয়টা ভিডিও? 13টা ভিডিও। সেখানে আপনার চ্যানেল ডিটেলস এখানে আছে কি না ইন্ডিয়ার, তা যাই হোক ইন্ডিয়াতে আপনার এই থাম্বনেল এখানে নাই, ভিউ দেখেন কম, ভিউ কম না, মাত্র কয়েকটা ভিউ। আর ভাইরাল যদি কয়েক মিলিয়ন ভিউ না হয় তাহলে তো ভাইরাল হয় না, হয় একই দিনে 10,000 হলে ভাইরাল হয়। তাই সেই বিষয়গুলো আপনার এখান থেকে আপনি খুব ভালোভাবে আপনি ক্লায়েন্ট নিতে পারবেন। এবং আপনার নিজ যেটা বললাম, আরেকটা সিক্রেট নিজ কোনটা যেন বললাম, মেডিকেল, রেড কালার করে রাখলাম না, হ্যাঁ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস। দেখি এটা দেখেন, এটা খালি ডক্টরদের ভিডিও আসবে। আর আরেকটা বিষয়, যেমন আপনার গত দিনের ক্লাসকে আমরা আলাস্কা বলছিলাম, কিন্তু আলাস্কার আপনারা ইন্টারন্যাশনাল নিউজ জানেন কিনা, আলাস্কা এখন কিন্তু বন্যা হচ্ছে, ঠিক আছে, আলাস্কা বাদে এখন কাজ করতে হবে। ইন টেক্সাস দিন, টেক্সাস, লাস ভেগাস তো পুরো ছাই হয়ে গেছে। এই যে দেখেন, এই যে আপনার এই যে এইখান থেকে পড়ে পড়ে এই 17টা সাবস্ক্রিপ্টর, এই চ্যানেলের মতন আর সুবিধার আছে দেখেন, পুরা প্রথম থেকেই আপনারই, প্রথম থেকে সব পুরাটা আপনার ক্লায়েন্ট ভরা, সম্পূর্ণটা দেখেন, 39টা সাবস্ক্রাইবার মাত্র। আর এনাদের লোগোর অবস্থা দেখেন কত ডেঞ্জারাস, লোগোতে কিছু বোঝা যাচ্ছে? এই লোগো 4-5টা লোগো আপনার ডিজাইন করে পাঠাই দেন, বুঝলেন না? 4-5টা লোগো ডিজাইন করে আপনার বিহেন্সের যা পোর্টফোলিও আছে সব পাঠাই দেবেন, বলবেন যে আপনি দেখবেন আর ডেঞ্জার ফিল করবেন, দেখবেন আর ডেঞ্জার ফিল করবেন, এইভাবে মেইল করে দেন, দেখেন আপনার কেমনে হয় কিনা। এবার ভিডিওগুলো দেন, এখানে আপনার আছে কিনা দেখি, এখানে ওয়েবসাইট আছে, এটা অর্গানাইজেশন। আপনার সব থেকে রিসেন্ট দেখেন, আমি আপনার ওই যে ইসের কাজের জন্য আপনার আমাদের এক গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং নেওয়ার সময় একজন আসছে, আপনাদের এই যে জুলাই আন্দোলনের যে অফিস আছে শাহবাগে, এই অফিসে 4-5 জন ডিজিটাল মার্কেটার আছে, তো ভিডিও এসইও এক্সপার্ট নাই, ভিডিও এসইও এক্সপার্ট নাই। তো ভিডিও এসইও এক্সপার্ট নাই বিধায়, যেমন আমরা কিছু ভিডিও আছে না যেগুলো আপনারা দেখতে চান না তারপরেও সামনে চলে আসে, তাদের যদি এসইও এক্সপার্ট থাকতো, এখন আমাদের যারা এ এবং বি দল করে, এ বি দলের বাদে সি দলটার লোক কিন্তু অনেক আছে, এ বির প্রতি অনেক বিরক্ত হয়ে সি দলে চলে যাচ্ছে অনেকে। তো তারা ভিডিও এসইও করলে অ্যাওয়ারনেসটা বিল্ড হবে মানুষের, যেমন আমাদের আগের এত দীর্ঘ সময়ের অ্যাওয়ারনেস ছিল, এই আপনার কত 50 বছর মনে হয় না, এদিকে আছে 25 আর ওদিকে আছে প্রায় 35, প্রায় 55 বছর, 55 বছরের এইগুলো তুলতে গেলে তো ভিডিও এসইও যদি বলেন, মানে আল্লাহ 30টা দিন এসইও করতে হবে এবং এসইও স্কোর রাখতে হবে 80 থেকে 100, এরপর মানুষের অ্যাওয়ারনেস বিল্ড করতে হবে, বিল্ড করা সম্ভব হবে। দেখেন এখানে দেখেন, এখানে মোটামুটি ঠিক আছে,
এবং আপনারা যারা এই যে ইসের ইউএসএ ক্লায়েন্টের জন্য সরাসরি ওনারা হলো আপনার ভিডিও কলে চলে যাবেন, সরাসরি ভিডিও কলে চলে যাবেন। কেন ভিডিও কলে চলে যাবেন? আপনি কতটা সিরিয়াস এটা ভিডিও কলে আসলে সে বুঝতে পারবে। ওকে, আর ভিডিও কলে যাওয়ার সময় কিছু টেকনিক আছে যে আপনি ভিডিওটা অফ করে নিন। তো যাই হোক, আমাদের ইউটিউব ভিডিও এসিওর যে সোর্স বা যেভাবে কীভাবে সার্চ দিবেন ইন ডিটেলস কিছুটা হলেও বুঝতে পারছেন। এখন আপনাদের দৌড়ানোর পালা। আগামী শনিবার এসে জন্য আমি শুনতে পাই যে একটা ভালো রেজাল্ট চলে আসছে, এবং এই শনিবারের মধ্যে 100টা ক্লায়েন্ট কেউ যদি একটা রিপ্লাইও দেয়, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা অনেকটা সাকসেস। হ্যাঁ, আপনি যেখানে রিপ্লাই দিবেন সেখানেই আপনার আসবে। আপনি যে মেইল পাঠাবেন আর আপনার হোয়াটসঅ্যাপে ফোন দিবে, তাহলে এটা একটু বুঝে করতে হবে আর কি। হ্যাঁ, এইমাত্র যে ভিডিওটা দেখলাম ওইটা দেখলাম অনেকগুলো লাইক আর অনেকগুলো সাবস্ক্রাইবার, তাহলে ভিডিওটা এত কম কেন স্যার? কোনটা? এইটাই তো আপনাদের সুবিধা। আপনার সুবিধা না, আপনাদের গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ, আপনাদের এটা সুবিধা না। আপনাদের সুবিধা হলো লোগো করে দিবেন। পার্সোনাল ব্লগে সাধারণত ফেস দেয়, নিজেদের ছবি দেয়। যেমন আপনার এখানে এই যে আপনার বাংলাদেশে দেখবেন কিছু ব্লগিং করছে এখন, তারা মোটামুটি ভালো থাম্বনেল ইউজ করছে। থাম্বনেল ইউজ না করলে ক্লিক বাড়ে না, আর ক্লিক না হলে ভিউ বাড়বে না। তো আপনার এই ধরনের যে এইগুলো আপনার এই দেখেন 50 সাবস্ক্রাইবার, আমি এখান থেকে আপনারা একটু খুঁজবেন। হ্যাঁ, আর আমি যদি আরেকটা ছিল পেট ট্রেনিং, পেট কেয়ার অ্যান্ড পেট ট্রেনিং, এইটা আপনারা মাথায় রাখবেন। আরেকটা হলো আমি আরেকটা লিখে দিই, পেট স্লিপিং টিপস। পেট স্লিপিং টিপস, এইটা নিয়ে কাজ করবেন। এইটার আমি একটা কাজ করছিলাম ইউএসের, যে পেট স্লিপিং টিপস, এইটার ভিডিও এসিওর আমি একটা কাজ করেছিলাম। মানে মানুষ যেমন ঘুমায় না বা নির্ঘুমের রোগ আছে না, ওই পেট কুকুর বিড়ালেরও আপনার নির্ঘুমের প্রবলেম আছে। তখন তাদের এটা টিপস বা ট্রেনিং বলেন, বা ওরা যে ট্রেনিং করে ঘুমানোর ব্যবস্থা করে, এইটার ট্রিটমেন্টটা আছে। এইটা যদি আপনারা পিচ করতে পারেন, ভালো একটা নিশ হতে পারে। আপনারা আগামী সপ্তাহের মধ্যে 100টা মেল কালেক্ট করবেন এবং তাদেরকে ডিপ্লোম্যাটিকভাবে কৌশল অবলম্বন করে মাথা ঠান্ডা করে তাদের সাথে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। থ্যাংক ইউ।